জাহিদুল ইসলাম, গ্রাম কামারনগর শিকদারপাড়া, উপজেলা দেলদুয়ার, জেলা টাঙ্গাইল। আমি এনটিআরসির শিক্ষক নিয়োগের জন্য যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সেই গণবিজ্ঞপ্তি মোতাবেক আমি শিক্ষক হওয়ার জন্য এলাসিন নাসিমুন্নেসা ও বালিকা উচ্চ বিদ্যালয়ে আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে এনটিআরসি গত 24/1/2019 তারিখে ফলাফল প্রদান করে। সে ফলাফল অনুযায়ী আমি এলাসিন নাসিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে সিলেক্টেড হওয়ার পর আমি এলাসিন নাসিমুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর উনি বলে যে আপনি স্কুলে আসেন, আসার পর কি করা যায় দেখি। ওনার কথার ভিত্তিতে আমি ওনাকে ফোন করে বলি যে আমি আগামী 16/2/2019 তারিখ আপনার বিদ্যালয়ে আসব। তখন উনি বলে যে আসেন, আসার পর আপনাকে কি করা যায় দেখতেছি। স্কুলে যাওয়ার পর উনি আমার কাছে সমস্ত ডকুমেন্ট চায়। আমি ওনাকে সিলেক্টেড মেসেজ, তার রিকমেন্ডেশন সুপারিশপত্র, তারপর অ্যাপ্লিকেশন কপি, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পেশ করি। এগুলো যাচাই বাছাই করার পর উনি বলে যে আমি আপনাকে কিসের ভিত্তিতে নিয়োগ দিব। তখন আমি বলি যে এগুলো ছাড়া তার অন্য কোনো কাগজ লাগে না, এগুলোর মাধ্যমে নিয়োগ তো দেওয়া যায় সারা বাংলাদেশে। তো এনটিআরসি সেটাই বলে দিয়েছে, এনটিআরসি চেয়ারম্যান স্যার তো তাই বলছে যে সুপারিশপত্র হলে এবং অন্যান্য কাগজপত্র নিয়ে তাকে যোগদানের জন্য। কিন্তু উনি আমাকে বলে যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যদি লিখিত দেন তাহলে আমি আপনার নিয়োগ নিব। পরবর্তীতে ওনার কথা অনুযায়ী আমি উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাই। উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বললে উনি আমাকে একটা লিখিত দেয় এবং লিখিত ওখানে উল্লেখ করেন যে তাকে শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে নিয়োগের জন্য সুপারিশ করা হলো। তখন আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে সুপারিশকৃত কাগজ নিয়ে এলাসিন নাসিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করি এবং ওনাকে ওই কাগজ দিই। তো ওই কাগজ পাওয়ার পরও উনি বলে যে এই কাগজে হবে না, ডিও সাহেবের কাছে যাইতে হবে। ডিও সাহেবের কাছে গেলাম। ডিও সাহেব ছুটিতে আছে জেনেও আমাকে সারা টাঙ্গাইল শহর ঘুরাইছেন। ঘুরানোর পর কয়েক ডিও সাহেব ছুটিতে আছেন। তখন আমি আবার ওনার প্রতিষ্ঠানে আসি। আসার পর উনি বলতেছে যে আমি আপনাকে নিয়োগ দিতে পারি, 300 টাকার স্ট্যাম্পে সাইন করবেন, জীবনে কোনোদিন বেতন ভাতা দাবি করতে পারবেন না, আর তা না হলে আমি একটা প্রত্যয়নপত্র দেই, সেই অনুযায়ী নিয়ে আপনি যেখানে খুশি সেখানে যোগাযোগ করেন বা এনটিআরসিতে যান, তারা যদি কোনো ব্যবস্থা করে সেটা তারা করতে পারবো। আর উনি বলে যে আমি যে নিয়োগ চাহিদা দিয়েছি সেটা মূলত ভুল হয়েছে। আমি ওনাকে বললাম যে ভুল হওয়ার প্রশ্নই আসে না। পরপর 3 বার সংশোধনের সময় দেওয়া হয়েছে এবং সময়সীমা বাড়ানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারকে উপরের থেকে মেসেজ দেওয়া হয়েছে, আপনাদেরও মেসেজ দেওয়া হয়েছে, কিন্তু সেই অনুযায়ী আপনারা সংশোধন করেন নাই কেন? তখন উনি বলে যে আমি পরে আপনি সিলেক্টেড হওয়ার পর, আপনি সুপারিশ হওয়ার পর আমরা এটা দেখছি যে আপনি এখানে সামাজিক বিজ্ঞানের সুপারিশ হয়েছেন, এই জন্য পরবর্তীতে আমরা সংশোধনের জন্য পাঠাই, কিন্তু সংশোধন হয় নাই। তখন আমি বললাম যে আপনি আমাকে অন্তত উপরের জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী 2018-1 গ অনুচ্ছেদ অনুযায়ী প্রতি প্যাটার্নের অতিরিক্ত শিক্ষক হলেও আমাকে যোগদান করেন, কিন্তু আমাকে যোগদান না করিয়ে আরো বিভিন্ন ধরনের কথা বলেন যে এখানে পদ খালি নাই, সামাজিক বিজ্ঞানের 7-8 জন টিচার আছেন, আপনার বেতন ভাতা হইব না, বিধি মোতাবেক আপনি এখানে যোগদান পান না। উপরের পরিপত্র আমি দেখছি, পরিপত্র দেখলে কি আর বেতন কি প্রতিষ্ঠান দিব? মুখের কথা কইলে হইলো, ওইসব পরিপত্র আমি করি না, মানি না, বা ওই আপনার পরিপত্র মানি না, আপনার বেতন ভাতা হইব না, অর্থাৎ আপনাকে আমি কোনোভাবে যোগদান দিতে পারবো না, যোগদান নিতে পারবো না। আপনি অন্য পদ দেখান, আপনাকে আমি একটা লিখিত দেই, লিখিত নিয়ে আপনি উপরে যোগাযোগ করেন, এনটিআরসি যদি কিছু করলে করলো, না করলে না করলো।
আর আমি যে ভুল করছি, আমি স্বীকার করলাম যে ভুল করছি। এই ভুল করলে আমার কি জেল ফাঁস দিবে এনটিআরসি? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কি আমাকে ফাঁসি দিব? আমার চাকরি দেওয়া অত সহজ না, আমার চাকরি দেওয়া অত সহজ না। এই চাকরি বহুত কঠিন করে পাওয়া লাগে, অনেক কষ্ট করে পাইছি। তা আমি ভুল করছি, ভুল আমি করি নাই, এনটিআরসি করছে। এনটিআরসি ভুল করছে, সেই ভুলের খেসারত আমি দিন কা। অর্থাৎ আপনি এখানে যত কথাই বলেন, আপনি যোগদান কোনো সময় পাবেন না। আপনি অন্য আপনার লিখিত দিয়ে আপনি এনটিআরসি অভিযোগ করেন গা, যোগাযোগ করেন গা।